আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, তোমরা আমাকে ইদানিং কমেন্ট করতেছো যে তোমাদের টিকটক আইডিতে ভিউ আসতেছে না, কিভাবে টিকটক আইডিতে ভিউ আনবো, কিভাবে টিকটক আইডিতে ফলোয়ার আনবো, আর কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করব। তো তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটি ফুল পর্যন্ত দেখবা। এই ভিডিওতে আমি 3টে স্টেপে তোমাদের সাথে কথা বলবো, আর এই 3টে স্টেপ খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই 3টে স্টেপের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় স্টেপটি খুব প্রয়োজন এবং খুব গুরুত্বপূর্ণ, সেটা তোমাদেরকে শুনতেই হবে। আর ওই 3টে স্টেপ বোঝার জন্য অবশ্যই তোমাদেরকে প্রথম স্টেপটি বুঝতে হবে। তো তোমরা বুঝতেই তো পারতেছো ভিডিওটি কত গুরুত্বপূর্ণ, আর অবশ্যই তোমরা ভিডিওটি ফুল পর্যন্ত দেখবা। তো আমি ভিডিওটি শুরু করতেছি। তো বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে, অ্যান্ড আমি এখান থেকে তোমাদেরকে জায়গায় দিতেছি। তো প্রথম আমরা ঢুকছে টিকটক অ্যাপসে। দেন টিকটক অ্যাপসে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল অপশনে দিয়ে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে আসার পর এখান থেকে আমরা যেখানে একটা ভিডিও সিলেক্ট করবো, তো আমি তোমাদেরকে প্রথমে ভিডিও অ্যানালাইজ করে দিতে দেখাইতেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, নাহলে কিন্তু তোমরা দেখতে পারবে না। তো তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে মোস্ট এই অপশনে ট্যাপ দিতে হবে। দেন এখান থেকে আমাদের ভিডিওর অ্যানালাইসটা চলে আসবে, অ্যান্ড এখান থেকে আমাদের দেখা যাবে যে আমাদের ভিডিওটি এখন পরেতে যাবে কি না, ভাইরাল হবে কি না। তো আমি তোমাদেরকে বুঝাই দিতেছি, তো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। তো আমি প্রথমে তোমাদেরকে দেখাই দিতেছি। তো এখানে আমার কিন্তু ভিডিওতে মোট ভিউ আসছে 7,123, অ্যান্ড আমাদের টোটাল প্লে টাইম হচ্ছে 21 ঘন্টা 10 মিনিট। তো এভারেজ ওয়াচ টাইম হচ্ছে 13। আর দেখো আমাদের এখানে কিন্তু এই এই অপশনটা কিন্তু আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ। and আমি তোমাদেরকে বলতেছি এটার কাজ কি। তো তোমাদের ভিডিও যে কয় মিনিটের হবে, and ওই কয় মিনিট অনুযায়ী যদি তোমার ভিডিওটি দেখে বেশি, তাহলে কিন্তু তোমার ভিডিওটি আরো ভাইরাল হবে। যেহেতু আমার ভিডিওটি কিন্তু অনেক বড়, প্রায় 3 থেকে 4 মিনিটের, and সেখান থেকে কিন্তু দেখো এখানে দেখছে শুধু 29%, মানে 29 সেকেন্ডেরও বেশি শুধু। তাই আমার ভিডিওতে কিন্তু ভিউ বেশি আসে নাই। তো দেখো এখানে কিন্তু আমার ফলোয়ার আসছে হচ্ছে 81টা। তো দেখতে পাচ্ছ যে যদি আমাদের ভিডিওতে ভিউ আসে তাহলে আমাদের ফলোয়ারও বাড়বে, এন্ড আমাদের কিন্তু লাইক কমেন্ট সবই বাড়বে। তো দেখো আমার 7,123টা ভিউতে আমাদের কিন্তু 81টা নিউ ফলোয়ার আসছে, এন্ড এখানে দেখো আমাদের কিন্তু 155টা লাইক পড়ছে, এন্ড 46টা শেয়ার পড়ছে। তো দেখতে পারতেছো, তো আমাদের মেন টপিক হচ্ছে আমাদের ভিডিওতে ভিউ আনা। তো এখানে দেখো এই গ্রাফটা আরো ইম্পর্টেন্ট। এখানে দেখো আমাদের ভিডিও যে গ্রাফটা যত উপর দিকে উঠবে তত কিন্তু ভিডিওতে ভিউ বাড়বে। তো আমি ভিডিওটা ছাড়ছিলাম হচ্ছে 12 এপ্রিলে, এখান থেকে দেখো আমার ভিডিওতে কিন্তু ভিউ প্রথম দিন অবস্থায় কম আসলো। 12 তারিখে 103টা ভিউ ছিল। এখানে দেখো ফেব্রুয়ারি মাসের 13 তারিখে হচ্ছে 699 ভিউ এসছে। আর এখান থেকে ধরো ফেব্রুয়ারি 14 তারিখে কিন্তু আমার ভিডিওতে ভিউ আসছে, অনেক প্রচুর ভিউ ছিল। এর তারপর কিন্তু আস্তে 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 কিন্তু আমাদের মাইনাস খেয়েছে। দেখতে তো পারলাম তোমরা কিভাবে। তো এটা হচ্ছে আমাদের ভিডিওর গ্রাফ, এন্ড এখান থেকে আমার ভিডিওতে দেখো। তো আমার ভিডিওটা কিন্তু হচ্ছে 2 মিনিট 44 সেকেন্ড। এই যে দেখো আমি তোমাদেরকে আগে বললাম তবে যে আমার ভিডিওটা কিন্তু দেখছে মানুষ কম, মানে এই যে এখানে দেখো এই যে ভিডিওটা মানুষ কিন্তু কম সেকেন্ড ধরে দেখছে মাত্র। তাই দেখো আমার এখানে কিন্তু দেখাইতেছে যে গ্রাফটা দেখো আমার কিন্তু প্রথমে উপরে আছে, কিন্তু শেষে দেখো নিচ দিয়ে আছে। মানে এখান থেকে পরবর্তী এই জায়গাটুকু আমার ভিডিও কেউ দেখেই নাই। মানে 7,123টা ভিউ আছে, কিন্তু এখানে কেউ ভিডিও দেখে নাই। সেজন্য কিন্তু আমার ভিডিওতে ভিউ কম আসছে এবং ভিডিও কিন্তু ওয়াচ টাইমও কম আসছে। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওর গ্রাফ। তো এখান থেকে দেখো আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে টপিক সার্চেস। তো এখানে দেখো আমার সার্চ থেকে 77% দেখছে। অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে, নাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবো না। তাই আমি প্রত্যেকটা সময় আমি গুরুত্বপূর্ণ কিছু প্লেস দিব। তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, আমি আবারও বারবার বলতেছি। তো দেখো এখানে কিন্তু সার্চে আসছে 77%, এন্ড পার্সোনাল প্রোফাইলে আসছে 15%। এখন সার্চ হচ্ছে আমার যে টপিকে ভিডিওটি দিছি সেই টপিকে যদি কেউ টিকটকে যা সার্চ দেয় এবং সেই সার্চ দেওয়ার পর যদি আমার ভিডিও সামনে আসছে এবং সেই ভিডিওতে যদি ক্লিক করে, সেটা হচ্ছে সার্চ। দেন পার্সোনাল প্রোফাইল মানে হচ্ছে আমার প্রোফাইলে ঢুকছে, প্রোফাইলে ঢোকার পর ভিডিও দেখছে, সেই ভিডিওতে যে ভিডিও আসবে সেই ভিডিও হচ্ছে পার্সোনাল প্রোফাইল।
এন্ড প্রো। এখানে দেখো আরেকটা আছে ফর ইউ। ফর ইউটা হচ্ছে এখানে আমরা যে প্রথমে টিকটকে ঢোকার পর যে স্ক্রল করে করে আমরা ভিডিও দেখি সেটা হচ্ছে ফর ইউ অপশন। তো ফর ইউতে কিন্তু আমার ভিডিওটা কম আসছে। আর তোমাদের সবসময় টার্গেট রাখবো ফর ইউটা ও সবসময় এই ফর ইউটা সবসময় উপরে রাখার জন্য। যদি তোমাদের ভিডিওর ফর ইউ সবসময় উপরে থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউ আসবে আসবে বেশি। আর ভিউ আসলে লাইক ফলোয়ার সব বাড়বে বেশি। তো এটা হচ্ছে আমাদের টপিক সার্চেস। এন্ড এখান থেকে দেখো আমাদের যে ভিডিওগুলো সার্চ দিয়েছিল সেই সার্চের অ্যানালাইজড। তো দেখো সার্চেস কিওয়ার্ডস মানে যে কিওয়ার্ডস লেগে সার্চ দিছিল। দেন এখান থেকে দেখো আমার চ্যানেলের নাম লিখে বেশিরভাগ সার্চ দিছিল। আর চ্যানেলের নাম দেখে সার্চ দিচ্ছে হচ্ছে 36%। দেন এখান থেকে আমরা আমার যে টপিকের ভিডিওটি ছিল সেই টপিক নিয়ে সার্চ দিচ্ছে হচ্ছে মাত্র 10%, এবং 10% সার্চ দেওয়ার পর আমার ভিডিওগুলো দেখছে। তো দেখতেই পারতেছেন, তো আমাদের সার্চটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের ভিডিওতে ট্যাগ এবং টাইটেল খুব মনোযোগ সহকারে দিব, নাহলে কিন্তু হবে না। তো এটা গেল আমাদের ওভারভিউ। তো তারপরে হচ্ছে আমাদের ভিউয়ার্স। তো এই পর্যন্ত যারা যারা এখন ভিডিওটি দেখছেন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই। তো তারপর হচ্ছে ভিউয়ার্স। ভিউয়ার্সে আসার পর এখানে দেখো আমাদের এখানে দেখা যাচ্ছে হচ্ছে টোটাল ভিউয়ার্স। এন্ড এই অপশনটা দেখো আমাদের কিন্তু এখনো মানে উপর দিকে আছে। এই যে অপশনটি দেখো এখনো কিন্তু উপর দিকে আছে, তার মানে এই ভিডিওটিতে এখনো ভিউ আসতেছে এবং ভিউ আসবেও। আর যদি তোমাদের এখানে ডাউন থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে আর ভিউ আসবে না। তো তোমরা এটা লক্ষ্য করে দেখবা যে তোমাদের এই অপশনটা উপর দিকে আছে কিনা। তো তারপরে দেখো এখানে আছে ভিউয়ার্স টাইপ, মানে এখান থেকে আমার যে ভিডিওটা এই ভিডিওটা এই যে এখানে রিটেনিং ভিউয়ার্স, মানে আমার টিকটক আইডি কেউ ফলো করে নাই কিন্তু আমার আগের ভিডিও দেখছে এবং সে আবারও আমার পরবর্তী ভিডিওটিও দেখছে, সেটা হচ্ছে 7%। আর নিউ ভিউয়ার্স মানে এই ভিডিওটা আমার নতুন ভিউয়ার্স দেখছে হচ্ছে 93%। আর নিচের অ্যানালাইসটা হচ্ছে আমাদের নট লস, মানে এগুলো আমার 92% আমার ফলো করে নাই কিন্তু আমার ভিডিও দেখছে, অ্যান্ড 8% আমার ফলো করে ভিডিও দেখছে। তো এটা দেখতে হবে তোমাদের অবশ্যই এই রিটেনিং ভিউয়ার্সটা বেশি থাকতে হবে, অ্যান্ড ফলোয়ার ভিউয়ার্সটা 20% থাকতে হবে। তাহলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে অ্যান্ড ভিডিওতে ভিউ আসবে বেশি। অ্যান্ড তারপরে এখানে দেখো আরেকটা হচ্ছে জেন্ডার। তো জেন্ডার হচ্ছে আমাদের মেলে, মানে মেল দেখতেছে হচ্ছে 69% অ্যান্ড ফিমেল দেখতেছে হচ্ছে 29%, অ্যান্ড আদার্স দেখতেছে হচ্ছে 2%। তো এটা বেশি ম্যাটার করে না। অ্যান্ড এখান থেকে দেখো আমার ভিউয়ার্স কিন্তু 18 থেকে 24 বছরের বয়সী মানুষ বেশি দেখছে। তার মানে আমার কিন্তু এই টিকটক চ্যানেলে অবশ্যই এদের সম্পর্কে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো বেশি তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো দেখবে। অ্যান্ড এখান থেকে দেখো এখানে লোকেশন আছে, মানে আমার এই ভিডিওটি কে কোথা থেকে এবং কোন দেশ থেকে দেখছে। বাংলাদেশ থেকে কিন্তু দেখছে হচ্ছে 78%, অ্যান্ড আদার্স থেকে দেখছে হচ্ছে 18%, অ্যান্ড ইউনাইটেড স্ট্যাটাস এখান থেকে 1.5%। তো এটা আমাদের বেশি ম্যাটার করে না, যেহেতু আমরা বাংলাদেশি। তো আমাদের বাংলাদেশ থেকে বেশি দেখলে ভালো। এটা হচ্ছে আমাদের ভিউয়ার্স। অ্যান্ড তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু অবশ্যই তোমরা দেখবা এটুকু, এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। এঙ্গেজমেন্ট হচ্ছে ভিডিওতে হুক তৈরি করা। তো তোমরা যদি ভিডিওতে হুক তৈরি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওর প্রথমে যদি তোমরা ভালো কিছু না বলো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কেউ শেষ পর্যন্ত দেখবে না। এবং ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট বক্স খোলা রাখবেন সবসময়। সেটা খোলা রাখলে কি কমেন্টে কেউ SMS দিবে, অ্যান্ড এই কমেন্টে কেউ যদি রিপ্লাই দেয় সে তা আবার কিন্তু তার কাছে ভিডিও যাবে এবং সেও দেখবে। আর এরকম চললে কিন্তু ভিডিওতে আরো ভিউ বাড়ছে আমাদের ভিডিওর অ্যানালাইস। তো তোমরা যদি এইভাবে ভিডিওর অ্যানালাইস চেক করো তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে ভালো কিছু তৈরি করতে পারবা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবা।